প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 1 নাম্বার অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 1 নাম্বার অঙ্ক। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ এখানে লক্ষ্য করো 5টি অঙ্ক দেয়া আছে এবং প্রতিটা অঙ্কে 2টা করে রাশি দেওয়া আছে। এই দুটি রাশিকে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে চলো এখন আমরা এই 5টি অঙ্কের সমাধান দেখে নিই। ক, এখানে দুটি রাশি হলো 25 ও 35। এখানে প্রথম রাশি হলো 25, দ্বিতীয় রাশি 35। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কি হবে? 25 অনুপাত 35। আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে 5 5 25 আসবে 5, 5 7 35, 7। সুতরাং নির্ণয় অনুপাত হবে 5 অনুপাত 7। এটাই হলো ক নাম্বারের উত্তর। খ নাম্বার দেখো, 7 সমস্ত 1/3 ও 9 সমস্ত 2/5। এখানে প্রথম রাশি হলো 7 সমস্ত 1/3। 7 সমস্ত 1/3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসে 3 7 21 আর 1 22/3। আর দ্বিতীয় রাশি আছে 9 সমস্ত 2/5। এটাকেও যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 9 দুগুণে 18, 5 নং 45 আর 2 47 ডিভাইডেড বাই 5। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কি হচ্ছে? 22/3 অনুপাত 47/5। এখানে 3 আর 5-এর লসাগু কত সেটা আমাদের দেখতে হবে। 3 আর 5-এর লসাগু হলো 15। তাহলে আমরা 15 দিয়ে উভয় রাশিকেই গুণ করব। 15 দিয়ে যদি উভয় রাশিকে গুণ করব তখন আমাদের এখানে লিখে দিতে হবে 3 ও 5-এর লসাগু 15 দিয়ে গুণ। তাহলে আমরা 22 গুণন 15 ডিভাইডেড বাই 3 অনুপাত 47 গুণন 15 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এখানে 3 দিয়ে 15কে কাটতে পারি, 3 5 15। আবার এখানে 5 দিয়ে 15কে কাটতে পারি, আসবে 3, 3 5 15। 5কে 22 দিয়ে গুণ করলে আসে 110, 3কে 47 গুণ করলে আসে 141। সুতরাং নির্ণয় অনুপাত 110 অনুপাত 141। এটি হলো খ নাম্বারের উত্তর। গ নাম্বার আছে দেখো 1 বছর 2 মাস ও 7 মাস। তার মানে এখানে প্রথম রাশি হলো 1 বছর 2 মাস। তো 1 বছর 2 মাস সমান সমান কি লেখা যায়? 1 বছর সমান সমান লিখতে পারি আমরা 12 মাস, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। সেটা অবশ্যই তোমাদের সাইড নোটে লিখে দিতে হবে। প্লাস 2 মাস অর্থাৎ 14 মাস। আর দ্বিতীয় রাশি আছে হলো 7 মাস। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি হলো 14 অনুপাত 7। আমরা যদি 7 দিয়ে কাটি তাহলে 7 দুগুণে 14, 7 একে 7 অর্থাৎ 2 অনুপাত 1। এটা তোমরা সাইড নোট দিয়েও লিখে দিতে পারো, উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে। সুতরাং নির্ণয় অনুপাত 2 অনুপাত 1। এটি হলো গ নাম্বারের উত্তর। এরপরে ঘ নাম্বার দেখো, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। এখানে প্রথম রাশি হলো 7 কেজি। এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, যেহেতু দ্বিতীয় রাশিটা কেজি এবং গ্রামে আছে, আমরা পুরোটাকেই গ্রামে কনভার্ট করব। তাহলে 7 কেজি সমান সমান আমরা 1000 দিয়ে গুণ করতে পারি, কারণ আমরা জানি 1000 কেজি সমান 1000 গ্রাম সমান 1 কেজি। এটা সাইড নোট দিয়ে লিখে দিবে। তাহলে 7 গুণন 1000 সমান হলো 7000 গ্রাম। দ্বিতীয় রাশি আছে 2 কেজি 300 গ্রাম। 2 কেজিকে আমরা গ্রামে কনভার্ট করবো, 1000 দিয়ে গুণ করব।
যোগ 300 গ্রাম, অর্থাৎ 2 গুণন 1000 মানে 2000 গ্রাম প্লাস 300 গ্রাম অর্থাৎ 2300 গ্রাম। এটা আসলে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান 7000 অনুপাত 2300। আমরা উভয় রাশিকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 70 অনুপাত 23। সেটা আমরা এখানে লিখে দেব উভয় রাশিকে 100 দিয়ে ভাগ করে। সুতরাং নির্ণয় অনুপাত 70 অনুপাত 23। এটা হলো ঘ নাম্বারের সমাধান। সর্বশেষ অঙ্গ নাম্বার দেখো 2 টাকা ও 40 পয়সা। এখানে প্রথম রাশি কি 2 টাকা। 2 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করবো, যেহেতু দ্বিতীয় রাশিটা আমাদের পয়সায় আছে। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2কে আমরা 100 দিয়ে গুণ করব, সমান সমান 200 পয়সা। আর দ্বিতীয় রাশি আছে 40 পয়সা, তাহলে এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান হলো 200 অনুপাত 40। আমরা উভয় রাশিকে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে হলো 5 অনুপাত 1। আমরা এখানে লিখে দেব উভয় রাশিকে 40 দিয়ে ভাগ করে। সুতরাং নির্ণয় অনুপাত 5 অনুপাত 1। এটাই হলো অঙ্গ নম্বরের উত্তর। এই ছিল অনুশীলনী 2.1 এর 1 নম্বরের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।